স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 151 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো, নিচের আয়তলেখটি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত মিনিট সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা। আমরা এখানে যে আয়তলেখ দেখতে পাই, এই আয়তলেখে আমরা আনুভূমিক অক্ষ বরাবর দেখতে পাই শিক্ষার্থীদের এখানে সময়ের যে ব্যাপারটা, আর উলম্ব বা লম্ব বরাবর যেটা আমরা দেখতে পাই সেটা হলো শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে যে সময় লাগে সেই সময়ের উপর ভিত্তি করে এটা আমাদের তৈরি। তো কতে যেটা বলা হলো যে একে যেটা বলা হলো যে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে সেটা বের করতে হবে। এই সংখ্যাটা আমরা এখান থেকেই পেয়ে যাব। এই যে শিক্ষার্থীর সংখ্যা যেটা লম্ব বরাবর দেওয়া আছে এখান থেকে আমরা হিসাব করে বের করে নিতে পারবো। খতে বলা হলো কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। আমরা এখানে দেখতে পাই শ্রেণী ব্যবধানে যে 0 থেকে 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, এগুলো হলো আমাদের শ্রেণীব্যাপ্তি। এই বরাবর যে আমরা শিক্ষার্থীদের সংখ্যা দেখতে পাই এগুলো হলো শিক্ষার্থীদের সংখ্যার একটা স্তম্ভ। তো এখান থেকে আমরা পেয়ে যাব শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে সেটাও আমরা এখান থেকে বের করতে পারবো। তো শুরুতেই আমরা একে যেটা দেখব সেটা হলো যে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপে অংশ নিয়েছে বা এসেছে সেটা আমরা বের করব। তো সেক্ষেত্রে আমরা এখানে গণসংখ্যা বা শিক্ষার্থীর সংখ্যা থেকে আমরা এটা পেয়ে যাব। তো 2-এর 1 নম্বরে আমরা লিখব পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থী তাহলে আমরা দেখতে পাই যে 0 থেকে 4 এই ব্যবধানে আমরা 2 জন পাই, আর 5 থেকে 9 এই ব্যবধানে আমরা পাই 4 জন। আমরা এগুলো যোগ করব। তাহলে 0 থেকে 4 আমরা পাই 2 জন যোগ, আর 5 থেকে 9 এই ব্যবধানে পাই আমরা 4 জন যোগ, 10 থেকে 14তে আমরা দেখতে পাই কয়জন, 5 জন। এবার 15 থেকে 19 আমরা দেখতে পাই 6 জন। তারপর 20 থেকে 24 দেখতে পাই 8 জন, আর 25 থেকে 29 আমরা দেখতে পাই 7 জন, আর 30 থেকে 34 দেখতে পাই কয়জন, 4 জন। 35 থেকে 39 হলো 3 জন, আর 40 থেকে 45 আমরা দেখতে পাই 1 জন। তো আমরা যদি এটা হিসাব করি তাহলে আমাদের এখানে 3 আর 1 4, 4 4 8, 8 আর 7 হলো 15, 15 আর 8 হলো তোমার 23, 23 আর 6 29, 29 আর 5 হলো তোমার 30, 34, 34, 38, 40। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 40 জন। এখন কথা হলো আমাদের একে যেটা বললো যে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে, আমরা তাহলে লিখব এতজন। তাহলে অতএব জরিপের আওতায় এসেছে 40 জন। তাহলে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এটা আমাদের দিয়ে বের করতে হবে। আমরা এবার একটু খেয়াল করব, সেটা হলো আমরা যদি এখানে আয়তলেখ দেখি, দেখো সবচেয়ে বড় স্তম্ভ হলো এটা। তাহলে 20 থেকে 24 এই ব্যবধানে সবচেয়ে বড় স্তম্ভ, এখানে তোমার শিক্ষার্থীর সংখ্যা হলো 8 জন। তাহলে আমরা এখানে বলবো 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে
শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি অবস্থিত, যার সংখ্যা 8 জন। তারপর এখানে বলল যেটা 3 শতকরা কতজন শিক্ষার্থীর বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে। এখন 30 মিনিটের বেশি সময় লাগে, দেখো এই যে 30 থেকে 34 এখান থেকে শুরু হবে। এই ব্যবধানে তোমার কতজন? 4 জন। তো আমরা এটা লিখব 3 নম্বরের জন্য 30 থেকে 34 ব্যবধানে শিক্ষার্থী কতজন? 4 জন। 30 থেকে 34 আমরা পেলাম 4 জন, আর 35 থেকে 39 হলো 3 জন। তারপর 35 থেকে 39 ব্যবধানে শিক্ষার্থী 3 জন, আর 40 থেকে 45 হলো 1 জন। 40 থেকে 45 শিক্ষার্থী হলো 1 জন। তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে এখানে মোট কতজন? 8 জন। এই যে আমরা 8 জন পেলাম, আমাদের প্রশ্নে বললো যে শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে। তো আমরা তাহলে এখানে এটা লিখতে পারি 40 জনে কতজন? 8 জন। 1 জনে কত? আর হলো 100 জনে কত? তাহলে আমরা এখানে কেটে দেব 5 8 40, 5 20 100, এতজন সমান 20 জন। যেহেতু শতকরা বললো, তাহলে আমরা এখানে বলবো এখানে উত্তর কতজন? 20%, যেহেতু শতকরা বললো। তো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম তাহলে আমাদের শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে।